নমস্কার, অভিজ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অপরূপ পাল। যে বিষয়টা নিয়ে মানুষ আমাকে জিজ্ঞাসা করছে যে চেঞ্জিং এর প্রসেস কি? চেঞ্জ কি করলে হয়? সবার ১ম এ চেঞ্জিং হওয়ার জন্য আপনাদের কাছে একটা করে ইভেন্ট ঘটে। সেই ইভেন্টে চেঞ্জ হয়। এই চেঞ্জিং এর সময় ৩ টে জিনিস মাথায় রাখতে হবে। সবার ১ম এ যেটা হচ্ছে আপনাদের সবথেকে বেশি প্রিয় জিনিস সেটাকে আপনাকে ত্যাগ করতে হবে। যেমন ধরুন আমি হয়তো মিষ্টি খেতে ভালোবাসি। আমি মিষ্টিটাকে সবার আগে অফ করে দেবো। তাহলেই হচ্ছে আমার চেঞ্জিং এর ফার্স্ট প্রসেস স্টার্ট হবে। নাম্বার ২ হচ্ছে সামনের মানুষের সঙ্গে যখন আপনি one and one কনভারসেশন করবেন, যতটা সম্ভব হচ্ছে নিজে সংযুক্ত হয়ে কথা বলবেন, সংযত হয়ে কথা বলবেন। নিজে আগে তার কথাটা শুনবেন। তারপরে ৫ মিনিটস আপনি খালি তাকে ৫ মিনিটসই দেবেন আপনার ভ্যালুয়েবল টাইম থেকে। সেই ৫ মিনিটসে আপনি বলবেন। আর নাম্বার ৩ যেটা সবথেকে ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে একই কথা বারবার রিপিটেশন করার কোনো দরকার নেই। মেইনলি চেঞ্জিং প্রসেস এর জন্য তারপরে অনেকে বলে যে সাইলেন্স ইজ দ্য বেস্ট মেডিসিন, বেস্ট ওয়ে টু ট্রিট দ্য পিপল হু হ্যাজ ইগনোরড ইউ। আমি বলব যে কখনোই না। সাইলেন্স হচ্ছে সবথেকে অবভিয়াসলি সাইলেন্স হও। কিন্তু এমন সাইলেন্স নয় যে তুমি চুপচাপ থাকো। এমন তেহেলকা মাচাতে হবে অর্থাৎ এমন তোমাকে প্রতিষ্ঠিত করতে হবে, এমন জায়গায় তৈরি করতে হবে যেইখানে তোমার স্ট্যাটাসে পৌঁছানোর জন্য তাকে সারাটা জীবন যেন সে কোশিশ করলেও সেই জায়গায় যেতে পারে না। সেই জায়গায় নিয়ে যেতে হবে। সেই জায়গায় উত্তীর্ণ হওয়ার জন্য তোমাকে যে স্টেপ হয়তো ফলো করতে হবে সেই স্টেপ তুমি ফলো করো। কেউ ভালো খেলতে পারে, কেউ ভালো পড়াশোনা করতে পারে, কেউ ভালো গান করতে পারে। সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য তোমাকে সেই প্রসেসটা করতে হবে। এইটা হচ্ছে চেঞ্জিং এর 2nd প্রসেস। সাইলেন্স দিয়ে কোনো কিছু কোনোভাবে বিচার করা যায় না। সাইলেন্স থাকো কিন্তু নিজের কাজটাকে করো। নিজের কাজটাকে করে যাও। এমনভাবে প্রতিষ্ঠিত হও যাতে সবাই তোমাকে দেখবে। করছি ১ম প্রসেস যেটা আমি বললাম যে চেঞ্জিং হওয়ার জন্য ইভেন্টস ঘটলো কোনো একটা কিছু, তুমি চেঞ্জ হতে চাইছো। তো সবার ১ম এ তোমার প্রিয় জিনিসটাকে কেন তুমি ছাড়বে? সবার ১ম এ যে জিনিসটা তুমি পছন্দ করো সেটাকে ছাড়লে তার মানে তুমি তোমার ইমোশনকে কন্ট্রোল করতে পারছো। তোমার ১ দিন মনে হবে তুমি মিষ্টি ছাড়া খেতে পারবে না। ২ দিন মনে হবে, ৩ দিন মনে হবে, ৪ দিন মনে হবে, ৫ দিন মনে হবে, ৬ দিন, কতদিন? ৭ দিন, ৮ দিন, ৯ দিন, ১০ দিন, ১ মাস। বাস এনাফ টাইম ফর দ্যাট। তারপরে দেখবে তুমি অটোমেটিক মিষ্টিকে ছাড়া নিজের লাইফটাকে এনজয় করতে পারছো। মিষ্টি ছাড়া অনেক কিছু আছে যেটা তুমি যার প্রতি আজ পর্যন্ত খেয়াল দাওনি, লক্ষ্য করোনি, সেটা ছাড়া অনেক কিছু আছে যেটার প্রতি তুমি খেয়াল দিতে পারতে। তাই জন্য হচ্ছে তোমার ইমোশনকে কন্ট্রোল করার জন্য ১ম হচ্ছে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। সেই স্যাক্রিফাইস এর পরে তুমি হচ্ছে চেঞ্জিং এর প্রসেস অকার হবে। 2nd প্রসেস হচ্ছে সামনের কোনো মানুষের দিকে তুমি তাকিয়ে আছো। সেই মানুষের সঙ্গে তুমি one to one কথা বলছো। সেই মানুষ তোমাকে তোমার দুঃখের কথা বলছে। obviously প্রথমত হচ্ছে তার দুঃখের কথা তুমি শোনো কিন্তু নিজে তোমার ইমোশনটাকে হারিয়ে ফেলো না। নিজের ইমোশনটাকে তুমি কন্ট্রোলে রাখো এবং তাকে যতটা সম্ভব তুমি হয়তো সে তোমার সঙ্গে ০.৫ ঘন্টা 45 মিনিটস সেই 45 মিনিটস তুমি খালি তাকেই কথা বলতে দাও। সে কথা বলা ওভার হলে তোমার ভ্যালুয়েবল 5 মিনিটস টু 10 মিনিটস তুমি তার থেকে বেশি তাকে টাইম দিও না। সেই টাইমের মধ্যে তুমি তাকে একটা কনক্লুশন দাও যে হ্যাঁ, তুমি এই ওয়ে ফলো করো, এই মেথডস ফলো করো ব্যাস। কারণ আমাদের কাছে প্রথমত হচ্ছে সবার আগে ইমোশনসটা হচ্ছে আমাদের নিজেদের জন্য আসা উচিত। অন্যজনের থেকে obviously অন্যজনের প্রতি ইমোশনস আসা উচিত। কিন্তু এতটাও ইমোশনস এনো না যাতে হচ্ছে তোমার নিজের ক্ষতি করে দেয়। তো সেইটার উপরে তোমাকেও কিন্তু খবর রাখতে হবে এবং 10 মিনিটস তুমি হচ্ছে তোমার ভ্যালুয়েবল টাইম দেবে। থার্ড হচ্ছে যেটা আখেরি সেটা হচ্ছে তোমার চেঞ্জিং এর জন্য আখেরি প্রসেস সেটা হচ্ছে একই কথা বারবার রিপিটেশন। অনেক মানুষ হচ্ছে বারবার নিজের দুঃখের কথা বলতে চায় যে হ্যাঁ, এই দুঃখের কথা বললে হয়তো তার দুঃখ কমে। আল্টিমেটলি কিন্তু কিছুই হয় না। সেই সেকেন্ডস অফ সময় যেটা থেকে তুমি নষ্ট করছো একই কথা বারবার রিপিটেশন করে, সেই রিপিটেশন এর ফলে তুমি নিজের জায়গায় যেই জায়গায় তুমি স্ট্রং আছো সেই জায়গাটাকে কাজে লাগাও, সেই জায়গাটায় তুমি টাইম দাও। দেখবে একটা টাইমের পর সেই সময়টা যেটা তুমি অন্য লোকের কাছে কথা বলতে কিংবা অন্য লোকের কাছে বারবার একটা কথা রিপিটেশন করতে কাজে লাগিয়েছো, সেই সময়টুকুনিও তুমি পাবে না। তো সেই সময়টাকে ভ্যালু দাও। কারণ সবথেকে বেশি ইম্পোর্টেন্ট যেটা আমার কাছে মনে হয় টাকা-পয়সা সমস্ত কিছুর থেকে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে তোমার টাইম। তোমার টাইমটা হচ্ছে তোমার কাছে সবথেকে বেশি ভ্যালুয়েবল জিনিস। কারণ টাইম একবার চলে গেলে আর ফিরে আসে না।